কোথায় যাচ্ছেন দাদা? কত দূর যাবেন? কতদিন হলো হাঁটছেন? সঙ্গে কে কে আছে? কষ্ট হচ্ছে না? এইসব প্রশ্ন প্রায় রোজই শুনতে পাই। তবে আজ একজন গাড়ি থামিয়ে মোবাইলের ক্যামেরা অন করে জিজ্ঞাসা করলো, এত দূর থেকে হেঁটে আসছেন, আরও অনেক পথ বাকি, তো এই বিষয়ে আপনার অনুভূতি কেমন? শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। এতদিনে অনেকেই ক্যামেরা অন করে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, অনেকে যথাসাধ্য সাহায্যও করেছেন। তবে এই রকম অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আপনাদের এখন মনে হতে পারে, কেই বা আমি, কেনই বা এমনটা বলছি। তাই আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম অমল। থুরি, এই নামে তো কেউ চেনেই না আমায়। আমার নাম পরিযায়ী শ্রমিক। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতাম, এখন বাড়ি ফিরছি। ফেরার পথেই এমন এক অদ্ভুত প্রশ্ন। উত্তরে বললাম, ঠিক আছে, ছাড়ুন, কি আর হবে এসব বলে। আপনাদের অনেকটা সময় নষ্ট করে দিলাম, তাই না? জানেন, সেদিন বাড়িওয়ালি ফোন এসেছিল। বাড়ির কেউই ঠিকঠাক খেতে ঘুমোতে পারছে না, বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তাকে আশ্বস্ত করতে বললাম, চিন্তা করো না, আমি আসছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তুমি সকলের খেয়াল রেখো। পাগলি কান্না করতে করতে বলল, কেমন আছো তুমি? ভালো, বলে ফোনটা রেখে দিলাম। আচ্ছা, আমি কি মিথ্যে বলেছি বলুন? সত্যি তো ভালো আছি। দেখুন না, এই রাজপথ আমাদের মতো শ্রমিকেরাই তো বানায়। তো নিজের তৈরি রাস্তায় একবার হেঁটে দেখব না? তাতে কষ্ট কিসের? আর রাস্তায় হাঁটলে কি মহামারী হয় বলুন তো? হয় না, তাই চিন্তার কোনো কারণই নেই। বাড়িওয়ালি বলছিল ট্রেন চলাচল নাকি শুরু হয়েছে। গিয়েছিলাম পার্শ্ববর্তী স্টেশনে। ফর্ম ফিল আপ করতে হবে, তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট, তাও আবার মাত্র 8,000 টাকা ভাড়া। ফর্ম ফিল আপ করার থেকে হেঁটে ফেরা বেশি সহজ মনে হয়েছিল, তাই আজ রাজপথে। কাউকে দোষারোপ করব না, দোষটা আমার, শুধুই আমার। সময় থাকতে লেখাপড়া করলে আজ এই দিন দেখতে হতো না। সত্যি তো, আমাকে তো কেউ জোর করেনি, আমি স্বেচ্ছায় এই পথে নেমেছি, তাই মনে কোনো দুঃখ নেই। বিদেশ থেকে যারা ফিরছেন তাদের দেশের অর্থনীতিতে বড় অবদান রয়েছে। আমরা তো শ্রমিক, আমরা কী বা অবদান রেখেছি? রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, শপিং মল, আরও অনেক কিছু নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছি। এটাই তো, তার জন্য তো পারিশ্রমিকও পেয়েছি, তাই না? তাহলে দেশ গড়ায় কী বা অবদান আছে আমাদের? প্রায়ই অনেকে কী সব যেন ভিডিও, ছবি তুলে নিয়ে যায়, সাহায্যও করে, ভালো লাগে। হয়তো এখন আমরাই তাদের খবরের কাগজ বা সন্ধ্যের চায়ের সঙ্গে গরম খবর। বেদনায়
তারা সকলেই আমাদের সমব্যথী, জেনে ভালো লাগে। আজ আবার বাড়িয়ালি ফোন করেছিলেন, বলল পাড়ায় নাকি পরিযায়ীদের ঢোকা বারণ, সকলে পাড়ার মোড়ে বাস দিয়ে আটকে রেখেছে। তা অবশ্য ঠিক, আমাদের জন্য তারা কেন ঝুঁকি নেবে বলুন? পাশের স্কুলটিকে নাকি প্রশাসনের তরফ থেকে কি যেন বলে, কোয়ারেন্টিন না কোয়ারেন্টাইন, সেটা করতে চেয়েছিল, তাতেও সকলে বাধা প্রদান করলো। কেউ রিস্ক নিতে চায় না। ঠিকই তো, আমরা কে বলুন তো যে আমাদের জন্য কেউ রিস্ক নেবে? আমি কিন্তু তাদের দোষারোপ করছি না, তারা যা করেছে ঠিক করেছে। চাচা, আপন জান বাঁচা। আর নিজের কথা আগে না ভেবে মানুষের কথা ভাবাটা বোকামি নয় কি বলুন? কিন্তু খারাপ কোথায় লাগে জানেন? আমাদেরও একটা ব্যক্তিগত পরিচয় আছে, নাম রয়েছে আমাদের, কিন্তু কপাল দেখুন, সেই নামগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এখন তো কেউ নিজের নাম জিজ্ঞাসা করলে প্রথমেই পরিযায়ী শ্রমিক বেরিয়ে যায়। এই ছোট্ট দুটি শব্দ আমাদের পরিচয়ই বদলে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় পরিযায়ী আমার নাম আর শ্রমিক আমার পদবি। কাল হয়তো যখন বাড়ি ফিরবো সব ঠিকঠাক হয়ে যাবে, হয়তো তখনও সকলেই ডাকবে, এই পরিযায়ী শ্রমিক। যদিও নামটা অতটা খারাপ নয়, আর নামটার একটা অলৌকিক শক্তি রয়েছে জানেন, না থাকলে কি করে আমাদের পরিচয় বদলে দিতে পারে বলুন তো? এই পথ চলায় অনেকেই প্রাণ হারিয়েছেন। বুকে হাত দিয়ে বলুন তো, একজনেরও নাম কি আপনারা জানেন? না কোনো সংবাদ মাধ্যম তা তুলে ধরেছে? আপনারা শুধুই জানেন বা শোনেন যে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো, বা এতজন পরিযায়ী শ্রমিক তাদের প্রাণ হারালো ট্রেনে চাপা পড়ে। তাদেরও একটা পরিচয় আছে, একটা নাম আছে। শুধু এই নামটা দিয়ে তাদের পরিচয়টাও শেষ করে দেবেন না। একজন মানুষের যদি নিজস্ব পরিচয় না থাকে, তবে তার বেঁচে থাকা না থাকা দুটোই সমান। তাই পরিযায়ী শ্রমিক বলে আমাদের মেরে ফেলবেন না। হে গাইস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে। ধন্যবাদ।